গেম অফ লাইফ। এখানে কি বলছিল দেখেন, আমাকে কি বলে দিছিল, টেল মি ইউর বেস্ট প্রাইস অ্যান্ড কি ডাইরেকশন দিস 6 থেকে 8 পেজ, মানে 6 থেকে 8টা পেজ ডিজাইন করতে বলা হয়েছিল আমাকে, শুধু 6 থেকে 8টা পেজ। এটা কি অনেক কঠিন কাজ? দেখেন একটা ইমেজ কিছু টেক্সট, একটা ইমেজ কিছু টেক্সট নেওয়া হয়েছে, দেখছেন? জি স্যার। আর কিছুই না। এরকম ব্লগ ব্লগ ওয়েবসাইট দেখেন তৈরি করতে বলা হয়েছে। দেখেন এইখানে ব্লগে এখানে কি আছে, একটা ইমেজ আর কিছু টেক্সট, একটা ইমেজ কিছু টেক্সট, আবার কিছু ইমেজ কিছু টেক্সট, এটা হচ্ছে ব্লগ, এটাই হচ্ছে ব্লগ, আর কিছুই না। দেখছেন? এভাবে আমরা সাইট তৈরি করতে পারবো না? এই সাইটের জন্য আমি মিনিমাম $200 থেকে $300 নিতাম, $200 থেকে $300। এটা কি দিয়ে করা জানেন? কি দিয়ে করা হয়েছে জানেন? স্যার চেক করলে বুঝে যাবে। এটা চেক করলে পাবেন না। এটা হচ্ছে এলিমেন্টর প্রো দিয়ে করা, এলিমেন্টর দিয়ে করা, এলিমেন্টর দিয়ে ডিজাইন করা। দেখেন সে আমাকে কন্টেন্ট সহ কি কি লাগবে সবকিছু আমাকে দিয়ে দিছে, আমি কোনো রিপ্লাই দিই নাই, ওনাকে কোনো রিপ্লাই আমি দিই নাই। এই যে একটা লোক, জি এখন থেকে কাজ পেলে আমাদেরকে দিবেন স্যার, করে এখন থেকে কাজ আপনাদেরকে দিব পে? জি স্যার, আপনি করতে না পারলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনাদেরকে দিয়ে দিব। যদি কোনো কাজ দেখি আমার এখানে আসছে, আমার টাইম নাই বা করতে পারতেছি না, আপনারা পারবেন, তখন আপনাদেরকে দিয়ে দিব, আপনারা করে দিবেন। জি স্যার। জি স্যার। তাহলে আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে কাজের উপর, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা সমস্যা নেই। এখন দেখেন আজকে আমি মাত্র নতুন একটা গিগ করলাম। আজকে কি নতুন একটা গিগ করলাম, এই গিগটা হচ্ছে আমার র্যাঙ্কিং এ যাইতে আরো 2-1 দিন টাইম লেগে যাবে, র্যাঙ্কিং এ যেতে আরো 2-1 দিন টাইম লেগে যাবে, ঠিক আছে? দেখেন আমার গিগগুলো সবকিছু ডেসক্রিপশন গুলো কেমন দেখা যাচ্ছে। হাই, আর ইউ লুকিং ফর এক্সপার্ট ওয়েব ডেভেলপার টু মেক ইউর ওয়েবসাইট অ্যাট্রাক্টিভ, রেসপন্সিভ, dynamic, is creative? Then you are right place. I am here to fulfill your requirement by what? দেখেন ওদেরটা কপি করার থেকে আমি যে লিখছি আমারটা কি খারাপ হয়েছে? না আমি স্যার। এক কথায় কি কি পারি আমি কিন্তু এইভাবে সুন্দরভাবে লিখে দিছি। আমি কি কি পারি, কি কি আমার ভালো লাগে, এই দেখেন বেসিকে কি দেয়া আছে, সিলভার, বেসিকে দেয়া আছে সিলভার $15। I use install DB theme and required plugin as well as setup necessary setting, 1 day delivery, unlimited revision। কি দিচ্ছি এগুলো আমি দিচ্ছি, বাট এখান থেকে কিছু দিচ্ছি না। এখানে যদি কেউ কন্টেন্টে দেয় বা কন্টাক্ট, এটা কন্টিনিউ দেখা যায়, এখানে হচ্ছে কন্টাক্ট থাকে বা থাকে কন্টিনিউ দেওয়া, কন্টিনিউ যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি আমার এখানে অর্ডার চলে আসবে, আমার অ্যাকাউন্টে ডলার চলে আসবে। এটাকে আপনি জানেন, ক্লায়েন্ট কাজ করার আগে ক্লায়েন্টকে টাকা পে করে তারপর কাজ করাইতে হয়, টাকা অগ্রিম আপনার অ্যাকাউন্টে। হ্যাঁ, এটাকে জানেন? ফাইবারে জমা দিতে হয়। ফাইবারকে, যারা ফাইবারের এই মানে বায়ার, তাদেরকে আগে ডলারটা পেমেন্ট করতে হয়, আমাদেরকে সরাসরি, আমাদেরকে না ফাইবারের মধ্যে পেমেন্ট করতে সরাসরি। আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টে কাজটা চলে আসছে, আপনি কাজটা কমপ্লিট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটা দেখাবে। কাজটা যখন আপনি অর্ডারটা দিবেন বা অর্ডারটা কি কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা দেখাচ্ছে, বাট আপনি তুলতে পারবেন না। তারপর দেখেন স্ট্যান্ডার্ডে কি দিয়ে দিচ্ছি আমরা, গোল্ডেন। স্ট্যান্ডার্ডে দিয়ে দিচ্ছি গোল্ডেন। এখানে আমরা কি কি করব সেগুলো বলতেছি। 7 পেজ কি ডিজাইন কাস্টমাইজেশন, কন্টেন্ট আপলোড, রেসপন্সিভ ডিজাইন, 7 প্লাগইন এক্সটেনশন। তারপর ই-কমার্স ফাংশনালিটি আমরা দিব না, এটার জন্য $90। প্রিমিয়াম দিয়ে দিচ্ছি কি প্লাটিনাম। আই উইল ক্রিয়েট এ ফুল ফাংশনাল ই-কমার্স ওয়েবসাইট উইথ
পেমেন্ট গেটওয়ে। এখানে দেখেন সবই দিয়ে দিচ্ছি, 15টা প্রোডাক্ট আমরা অ্যাড করে দেবো $240 দিয়ে, $240 দিয়ে। এখানে যদি আমরা আরো 2টা গিগ ইমেজ দিতাম তাহলে আমাদের এটা আরো সুন্দর লাগতো। আরো 2টা গিগ ইমেজ দিলে কি ক্লিয়ার আসতেছে না। না কেন, নেট তো 4G আছে আপনার এখানে, সবার এখানে সেম, সবার এখানে, কথাগুলো আপনার কেটে কেটে আসতেছে। সবার এখানে সেম। না স্যার শোনা যাচ্ছে। আপনার এখানে মেবি নেট প্রবলেম। তাহলে আমরা কি একটা পারফেক্ট গিগ করতে পারবো, তাই না? আমরা কি আজকে কি গিগ করতে পারবো? আজকে আপনারা সবাই গিগ খুলবেন, আজকে সবাই গিগ খুলবেন। আগামী ক্লাসে এসে আমি সবার গিগ গুলো চেক করবো, ঠিকঠাক ভাবে খুলতে পারছেন কিনা, কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা, ইমেজ গুলো ঠিকঠাক ভাবে দিতে পারছেন কিনা, এগুলো সব আমি আগামী ক্লাসে এসে চেক করবো। স্যার গিগ ইমেজ গুলো কই পাবো স্যার? গিগ ইমেজ গুলো আপনার তৈরি করতে হবে। না স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো আমরা তো লেখা টেক্সট গুলো দিতে পারবো স্যার। ব্যাকগ্রাউন্ড ইমেজ, যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন তাহলে ইমেজগুলো আপনি গুগল থেকে নিয়ে আসতে পারেন। আপনি যে টপিকসের উপর দিতে চাচ্ছেন সেই টপিকসের উপর যদি সার্চ দেন তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড গুলো পেয়ে যাবেন। বাট আমি মনে করি এটা কালার কম্বিনেশন দেয় বেটার। ইমেজ আপনার দিতে পারেন, কোনো সমস্যা নাই, বা আপনি কালার কম্বিনেশন দিয়েও কাজ করতে পারেন। রূপক স্যার ক্লাসে মাত্র 7 জন। জি ভাই, কম কেন? এটাই তো বুঝতেছি না। এই বৃষ্টি যেদিন থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, অ্যাসাইনমেন্ট দেওয়ার পর থেকে স্টুডেন্ট নাই, উদা হয়ে গেছে। এই বছর কি এরকমই? প্রথম দিকে ভালো ছিল, প্রথম দিকে 20 জনের উপরে ছিল। আচ্ছা, যারা অ্যাক্টিভ আছে তাদেরকে ডিটেক্ট করে কল করতে হবে। আচ্ছা, আমি কল দিয়েছিলাম, মানে 6 জনকে, মানে ক্লাসে ওই দিন 20 জন ছিল, আর 6 জনকে আমি ফোন দিয়ে আমি ভাবছিলাম যে 26 জন ক্লাসে রেগুলার আসবে, এখন দেখি 26 জন আসতেছে না, এই 10-11 জন। তারপর আমি রাশেদ স্যারের সাথে কথা বললাম, রাশেদ স্যার বললো যে আপনার সাথে কথা বলে তারপর কিছু একটা ডিসিশন নিবে আর কি। এখন কি করা যায়? তো আমি আপনাদের একটা সেশন নিতে চাইছিলাম, ভিজন নীতি করবেন। আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিচ্ছি, এটা একটু দেখে নিন আপনারা। এই বলবো আপনাদের হচ্ছে আজকে আরেক আপনাদেরকে সকালের বেঁচে বলে, এবং আপনাদের ভিডিও অন্য পেজগুলো তো সেম কথাই বলতেছি। এই ভিডিওটাতে শুধুমাত্র আমার কথাগুলোই রয়েছে, 48 মিনিটের ভিডিও। দেখে নিয়েন একটু কষ্ট করে যে কি বলেছি আমি এখানে। হচ্ছে ফাইবারের নতুনরা কি কি বিষয় অনুসরণ করলে খুব তাড়াতাড়ি কাজ পাবে, এটা ফাইবারের কোর টিম যারা আছে তাদের সাথে কথা বলে এই বিষয়গুলো শেয়ার করেছি। আর হচ্ছে ফেসবুকে পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন, ফেসবুক প্রোফাইলটাকে কিভাবে অর্গানাইজ করবেন সেই বিষয়ের উপর কথা বলেছি। শুরু করে আমাকে একটু তো এই জানাবেন। ভিডিওটা দেখে নিন তাহলে আর কি আচ্ছা, এই সেশনটা ঠিক থাকবে। আছে। তো আর আপনাদের আজকের এই সেশনটাতে সাথে আরেকদিন আমি এসে কথা বলবো। দুইটা বিষয়ে কথা যেহেতু বলবো, আজকে সেটা আমি হচ্ছে কথা বলার উদ্দেশ্যে আসছিলাম, বা ভেবেছিলাম যে আমাদের এই বেচেও মনে হয়, ওই বেচে ওই সময় 20 জনের উপরে ছিল, 22 জন 23 জন এরকম। তো একই বেচ একই রকম স্টুডেন্ট, আপনাদের উপস্থিতি 11 জন। তো কি করা যাবে? রূপক স্যার এই বিষয়টা একটু দেখেন, কয়জন আনএক্টিভ আছে এদেরকে একটু যোগাযোগ করেন। যদি ওরা ফিরে আসে তাহলে তো আসলেই, না আসলে তাদেরকে remove করে দেন, আচ্ছা আমরা স্যার, আমি স্যার এদেরকে ফোন দিয়েছিলাম, এদেরকে ফোন দেওয়ার পরে এদের কোনো ই নাই, এটা শুধু বলে স্যার ক্লাসে আসবো। যারা আনএক্টিভ ক্লাসে আসতেছে না সবাইকে গ্রুপ থেকে রিমুভ করে দিবেন। তার আগে হচ্ছে একটু কল দিয়ে বলবেন যে আপনি কেন ক্লাসে আসেন না, আগামী ক্লাসে না আসলে সবাইকে ক্লাসে বসেই রিমুভ করা হবে, যারা ক্লাসে আসবে না। এটা আচ্ছা একটু স্যার, বলে সবাইকে করে দিন, আচ্ছা জানাই দিন। স্যার, আর গ্রুপে, আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলাতে একটু পোস্ট করে জানিয়ে দিন, যারা ক্লাস করবে না তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, বলে দিন। আচ্ছা আচ্ছা স্যার।
আচ্ছা, আজকে কাউসার স্যার আপনাদের কিছু টপিক্সের উপর কথা বলতে চাইছিল। দেখেন আপনাদের এই উপস্থিতি দেখে সবার মন নষ্ট হয়ে যাচ্ছে আমার, এবং কি আমি নিজে যখন ক্লাসে আসি আমার নিজেরও এটা দেখে মানে ক্লাস আর করতে ইচ্ছা করে না। ক্লাসে কি দেখাবো, আমার কিছু ইচ্ছা করে না। এখন কি করব বলেন? এখন তাহলে একটা কাজ করেন, আমি কি নামাজের টাইম হয়েছে? নামাজ কত থেকে 50 না কত নামাজ? নামাজ কত আপনাদের? স্যার বাসায় পড়ি। না, বাসায় তো পড়েন। নামাজের টাইম কত? নামাজের ব্রেক কি এখন দেওয়া যাবে না একটু পর দেওয়া লাগবে? জি স্যার, এখনই দেন, আজান অনেকক্ষণ হয়েছে। আচ্ছা, তাহলে নামাজের ব্রেক দিয়ে দিই, হ্যাঁ। তারপর এসে আপনাদের অন্য একটা বিষয় নিয়ে, কিভাবে কাজ পাবেন মার্কেট প্লেসে, এই বিষয় নিয়ে কথা বলবো। ওকে স্যার। স্যার কত সময়? 4টা কত 47 বাজে না? এই 5টায় সবাই ব্যাক করেন, 5টায়। ওকে স্যার। আসসালামু আলাইকুম।
দু একজন বাড়ছে দেখা যাচ্ছে। হ্যাঁ? দু একজন তাহলে বেড়ে গেছেন। এখন আপনারা মোটামুটি তাহলে এখন গিগ খোলার জন্য রেডি, তাই তো? আচ্ছা, ভিডিওটা একটু রেকর্ড একটু অন করেন। জি স্যার। আচ্ছা, তাহলে আপনার মোটামুটি অ্যাকাউন্ট সরি গিগ খোলার জন্য রেডি। আপনারা এখন কি গিগ খুলতে পারেন, তাই তো? এখন আমি আগামী ক্লাসে দেখতে চাই আপনারা সবাই যেন গিগটা খুলে ফেলেন। আর একটা কথা হচ্ছে, আপনারা কি জানেন কখন বেশি কাজ পাওয়া যায়? এগুলো নিয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? তাহলে করেন, আমি কিন্তু কোশ্চেনের আনসার দিই আপনাদের। মানে অ্যাকাউন্ট খুলে ফেলেন, এখন থেকে আপনারা কিছু আনসার দিয়ে ট্রাই করে দেখতে পারি কিনা। এটা কি স্যার সময় অনুযায়ী স্যার, মানে ওদের দেশের সময় বা আমাদের কিছু ক্লায়েন্ট? হ্যাঁ, এটা হচ্ছে কিছু টাইম সময় সাপেক্ষ ব্যাপার, বা কিছুটা টাইম, বাট বেশিরভাগই না, মানে সব সময় না। মানে এটা হচ্ছে আপনার সব থেকে বেশি কাজ পাওয়া যায় হচ্ছে, সব থেকে বেশি কাজ পাওয়া যায় হচ্ছে আপনার টাইমে, মানে ফজরের আগে, ফজরের নামাজের আগে। তখন হচ্ছে সব থেকে বেশি কাজ পাওয়া যায়, কারণ অন্যান্য দেশে ওই টাইমে সকাল, আমেরিকার টাইমে তখন কি অফিস টাইম শুরু, বুঝতে পারছেন? তখন অনেক বেশি কাজ পাওয়া যায়। অনেকে আবার এই কথা বলে থাকেন যে যারা ডেভেলপার তাদেরকে কি রাত জাগতে হয় বা রাত জেগে কাজ করতে হয়। আমি বলি যে হ্যাঁ, এটা রাত জাগতে হয়, বাট এটা যদি কেউ ঠিকঠাক ভাবে টাইম মেনটেন করতে জানে বা ভালোভাবে জানে, তাহলে তার কোনো প্রবলেম হয় না। যেমন হচ্ছে এই যে, যেমন আপনাদেরকে একটা টিপ শিখিয়ে দিলাম, সেটা হচ্ছে আপনার যদি রাতে 10টা 11টা, সবসময় ট্রাই করবেন কি 9টা 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার জন্য। সবাই ট্রাই করবেন কি 9টা থেকে 10টা এর মধ্যে ঘুমিয়ে যাবেন। এখন অনেকের কিন্তু এটা প্রবলেম হবে যে স্যার, এত সকাল সকাল কি আমরা ঘুমাইতে পারবো? এত সকাল সকাল কি ঘুমানো যায়? হ্যাঁ, কিন্তু আপনাদের করতে হবে যদি আপনারা কাজ করতে চান। আপনার ডেভেলপার দেখবেন, কিছু কিছু ডেভেলপার আছে যারা কি করে সারা রাত কাজ করে, মানে সারা রাত কাজ করে, মানে সারা রাত জেগে থেকেও কাজ পায় না। অনেক ডেভেলপার কিন্তু আছে সারা রাত জেগে থেকেও কাজ পাচ্ছে না। কিছু কিছু লোক কিন্তু কিছু টাইম মেনটেন করে কাজ পেয়ে যাচ্ছে। এটাকে আমরা জানি, জানি আমরা।
কি কাজ করলো, $10 $20 নিয়ে গেল, 5 স্যার মিনিট কাজ করে। জি বলেন। হচ্ছে এই আমি যে অ্যাকাউন্টটা খুলছি সেই অ্যাকাউন্টটা এখানে হোম পেজে দেখাচ্ছে যে হাই এমডি মেহেদুল ইসলাম গেট অফার ফ্রম সেলার্স ফর ইউর প্রজেক্ট পোস্ট এ রিকোয়েস্ট, মানে কি এটা হচ্ছে আমার এই বায়ার আইডি কিংবা সেলার আইডি কি আলাদা আলাদা নাকি একই রকম? অবশ্যই অবশ্যই বায়ার আইডি সেলার আইডি আলাদা হবে। বায়ার আইডি হবে একরকম, সেলার আইডি হবে অন্যরকম। তাহলে আমারটা কি এটা কি বায়ার আইডি হয়ে গেছে নাকি কিছু বুঝতেছি না। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখি। আস্তে আস্তে কমতে কমতে যে 8 জনে চলে আসছেন, আবার একজন দুইবার করে আসছেন, নাকি দুইবার করেন, এই 8 জন। স্যার এই যে এটা হচ্ছে আমার এই যে এখানে যে অপশনটা আসছে দেন প্রোফাইলে দেন, ক্লিক করেন, প্রোফাইলে যান, দেখি কি দেখাচ্ছে। হ্যাঁ কি হয়েছে, ঠিকই তো আছে। ঠিক আছে, এখানে তো ঠিকই আছে, এখানে তো ঠিকই দেখতেছি, কিন্তু ওইখানে ওই ওই অপশনটা কেন আসতেছে? ওটা ওই ড্যাশবোর্ডে আছে। কোন অপশনটা আসতেছে একটু দেখি, কোন অপশনটা আসতেছে। মেহেদুল ভাই ড্যাশবোর্ডে যান। এই যে এখানে পোস্ট রিকোয়েস্ট, স্যার দেখা যায়? ভাই আপনার ছবিটাতে একটা ক্লিক দেন তো, এখান থেকে ড্যাশবোর্ডে যান। এটাই কিসের ড্যাশবোর্ডটা? স্টার্ট সেলিং এ ক্লিক করেন, স্টার্ট সেলিং এ ক্লিক করেন। এখন এই যে বিকাম এ সেলারে ক্লিক করেন। কন্টিনিউ করেন, কন্টিনিউ। হ্যাঁ যে ইনফরমেশন দিয়ে দেন, তারপর আপনার সেলিং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা তো আগেও দিছি মনে হয় একবার। সব দেওয়া আছে, তাহলে নেক্সট করেন, নিচে নামেন। হ্যাঁ কন্টিনিউ করেন, আচ্ছা আবার কি আবার নিচে নামে কন্টিনিউ করেন। উনি কি এটা কমপ্লিট করে নাই? না স্যার উনি ভাই, করছি তো উনি ভাই। স্যার ওই বাইং দিয়ে করছে, এই সেলিং এ এখন আবার সবগুলা কন্টিনিউ করলে সেলিংটা হয়ে যাবে। হ্যাঁ 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 পাবলিশ। হ্যাঁ এই যে আপনার গিগ বানানোর অপশন আসছে, এখন আপনি এখনো গিগ বানাতে পারেন, পরেও গিগ বানাতে পারেন ইচ্ছা। আপনার সেলিং অ্যাকাউন্ট হয়ে গেছে। কাজ শেষ। এখন আপনি তো ছবিতে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন। এখন আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে যাই দেখেন। ব্যাক করলেন কেন? এখন ঠিক আছে? হ্যাঁ এই যে ক্রিয়েট গিগ আসছে। এই তো আরে এটা তো আগে থেকে আছে, ঠিকই তো আছে, এটা তো সমস্যা না। আমি যেটা আপনার প্রবলেমটা কি আমি একটু দেখি, আপনার প্রবলেমটা কি একটু দেখি আমি একটু জান। হ্যাঁ কি প্রবলেম? এখানে এখানে এই যে দেখেন, এখানে একটা অপশন দিচ্ছে আমার পোস্ট রিকোয়েস্ট, এই জন্য আমি এটা বলতেছি যে আমার বায়ার, এইটা তো এটা সবার ওইখানে আছে। সেটাই তো এখন তো জানতে চেষ্টা করলাম। স্যার আমারও আছে, সবার আছে। এটা তো সবার এখানে আছে, গেট অফার ফ্রম সেটাই সেলার অফ প্রজেক্ট। জি স্যার, আমরা যখন এই পেজটাতে আসি তখন আমরা মানে বায়ার হিসেবে কাজ করি, যখন ওইখানে যাই তখন সেলার হিসেবে থাকি। সেলার হিসেবে থাকি। কারণ আমরা চাইলে কিছু কিনতেও তো পারবো। কোনো সমস্যা নাই, এটা কোনো ফ্যাক্ট না। মানে পোস্টে বায়ার হচ্ছে আপনি একটা বায়ার রিকোয়েস্ট পাঠাইলেন, মানে আপনি একটা কাজ আনছেন, কাজটা করতে পারতেছেন না, তখন আপনি নিজে বায়ার হয়ে কে দিলেন, অফার দিলেন যে আমার একজন ডেভেলপার লাগবে যে এই কাজটা পারে, তখন ওইখানে এসে কেউ এসে আপনার কাজটা করে দিয়ে গেল, এই আর কি।
না, ঠিক আছে, এটা এতক্ষণ তো জানতে চাইলাম, কিন্তু ওই যে আগের কাজ আর একবার করায় নিল এই আর কি। আচ্ছা সমস্যা নেই, এটা কোনো ফ্যাক্ট না। এটা না আমি স্যার, দেখতে পারি কাউসার স্যার আসলে আমি যেটা দেখতেছিলাম ওনার ইয়া অপশন গুলো আসতেছিল না, আমাদের যেমন সবগুলো আসতেছিল মেসেজ, অর্ডার, গিগ, অ্যানালাইটিক্স না, এগুলো। ওনার তো গিগই নাই, তাহলে এগুলো আসবে কিভাবে? ওনার তো গিগই নাই। ও আচ্ছা আমি আচ্ছা। কি এগুলো publish আসবে। করবে ভাই? এগুলো যখন ও একটা গিগ খুলে ফেলবে, তারপর সে এসএমএস এগুলো আবি যাবে, এগুলো আসতে থাকবে। এখন তো ওনার নাই, তাহলে কোথায় আসবে? আচ্ছা স্যার, বুঝতে ওনার পারছি। তো গিগই নাই, তাহলে মেসেজটা কি জন্য আসবে? আচ্ছা, এখন হচ্ছে আপনাদের আরো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার একটা স্যার ভিডিও দিছে আমাদের হোয়াটসঅ্যাপে, ওইটা ওইটা কি স্যার কি আসবেন আজকে? আজকে আর আসবে না, আপনাদের স্টুডেন্টের উপস্থিতি দেখে কাউসার স্যার বলতেছে না, এভাবে চলবে না। ও স্যার হচ্ছে একটা ভিডিও দিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে, দেখতে বলছে সবাইকে। হ্যাঁ, এটা দেখবেন সবাই। এই কি লাইভ ক্লাসে আলোচনা করেছে, এই দেখেন লাইভ ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছিল। ফাইবার নতুনরা কি কি বিষয় অনুসরণ করলে তাড়াতাড়ি কাজ পাবে, তারপর হচ্ছে আর এই দেখেন লাইভ ক্লাসে কি ফাইবার নতুনরা কি কি বিষয়ে অনুসরণ করলে তাড়াতাড়ি কাজ পাবে, এই বিষয়টা সম্পর্কে আলাপ মানে কথা বলা হয়েছে। তারপর হচ্ছে ফেসবুকে পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন এগুলা। এছাড়াও 48 মিনিটের এই সেশনটিতে শেয়ার করেছি নিজের কিছু এক্সপিরিয়েন্সের কথা, তাই সময় নিয়ে দেখে বলেন চমৎকার এই সেশনটি। ধন্যবাদ। আসলে এটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আপনারা এটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এই সেশনটা আপনাদের দেখাটা খুবই জরুরি। এটা হচ্ছে আজকে সকালের মর্নিং বেসে করা, এই কাজটা হচ্ছে মর্নিং বেসে করা আমাদের। স্যার ওই স্যার বলছে স্যার রিফ্রেশের জন্য আর কি, যে আমাদের পেজটার জন্য বারবার রিফ্রেশ না কি যেন কি অ্যাড করব স্যার? এটা হচ্ছে রিফ্রেশ করতে হবে আপনাদের। এই যে এইদিকে আপনি যখন এখানে যাবেন, যাওয়ার পর এখানে রিফ্রেশ দেওয়ার একটা অপশন থাকবে, বা কত মিনিট পর পর রিফ্রেশ দিতে চাচ্ছেন, এখানে একটা রিফ্রেশের অপশন থাকে। স্যার কেমনে আনবো স্যার এটা? এটা ওই ভিডিও দেখেন, কাসার স্যার দেখাই দিছে। রিলোড কত মিনিট পর পর হবে সেটার জন্য একটা দেয়া আছে, সিস্টেম আছে। আপনার এই সাইটটা অটোমেটিক রিলোড হবে, মানে এই সেকেন্ড দেয়া থাকবে বা এত সেকেন্ড পর পর এটা অটোমেটিক রিলোড নেবে এরকম। It full access minimum pay. আচ্ছা সমস্যা নাই, এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের পুরোপুরি ধারণা হয়ে যাবে। জি, ভিডিওটা দেখতেছেন? আচ্ছা, এখন আপনারা অ্যাকাউন্ট খুলছেন কে কে? আপনাদের অ্যাকাউন্টগুলো আমি একটু চেক করতে চাই। আপনাদের অ্যাকাউন্টগুলো আমি একটু দেখতে চাই, আপনারা ইমেজ কিভাবে দিবেন, প্রোফাইল ইমেজ কিভাবে দিবেন, তারপর হচ্ছে কিভাবে করছেন, এগুলো আমি একটু দেখতে চাই। স্যার আমি কি স্যার তাহলে আমার পাসওয়ার্ড চেঞ্জ করব স্যার? আমি এই জন্য শোনার জন্য। করে ফেলেন। আচ্ছা, আপনার একটু ওপেন করেন তো শিপন ভাই, আপনারটা একটু করেন, স্ক্রিনটা শেয়ার করে দেখান। আপনার অ্যাকাউন্টটা আমি খুলে দিছি, তাই না? আমারটা স্যার? তাহলে আমি কার্ডটা খুলে দিছি। আমারটা স্যার? সামিউল ইসলাম সাকিবেরটা খুলে দিছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আর বাকিদেরটা আমি একটু দেখি, সবার অ্যাকাউন্ট গুলো দেখি যে অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? স্ক্রিন তো দেখা যাচ্ছে, বাট আমার এখানে ছোট দেখা যাচ্ছে। স্যার এখানে ছোট দেখাচ্ছে স্যার, আমার এখানেও। পিন করে রাখতে হবে ওনাকে, পিন করা ছাড়া তো ছোট দেখাচ্ছে কেন? ওনার তো আমাদের তো পিন করা ছাড়া এটা বড় দেখায়। হ্যাঁ স্যার। আচ্ছা, পিন করে রাখছে, এখন দেখেন। স্বপন রায়, এটা ইমেজ দিছেন? একটু দেখি, দেখান। জি স্যার। স্বপন রায় কি লিখছেন দেখি? আই এম এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার। জি স্যার। এক্সপার্ট না দিয়ে আই এম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিলে ভালো হতো। এক্সপার্ট কথাটা কেন না লিখে? এক্সপার্টটা কি মুছে দেবো স্যার? লিখে দেন,
ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়েব ডেভেলপার, এখানে দিতে পারেন ওয়ার্ডপ্রেস না দিয়ে আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এখন ঠিক আছে স্যার? চলবে। আর এখানে আই এম না দিয়ে সরাসরি লিখবেন আই এম, এভাবে আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তাহলে ভালো হয়। কারণ এই আই এমটা এখানে ইউজ করলে ভালো লাগে না। আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটা বড় হাতের হবে না? দেখেন তো বড় হাতের দিয়ে কেমন দেখা যায়। না, ছোট হাতের দেন, বড় হাতেরটা ভালো লাগতেছে না। আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, বা শুধু ওয়ার্ডপ্রেস ডেভেলপার লিখলেও চলবে, বা শুধু। স্যার আমার স্যার 70% হয়েছে স্যার, আমার কি কোনো প্রবলেম হবে? না না, প্রবলেম হবে না। বাংলা সেপ্টেম্বর একটু দেখি ডেসক্রিপশনটা। হ্যাঁ স্যার, দেখেন স্যার। হাই, আই এম ভেরি দেখি প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তারপর হচ্ছে ডেভেলপার ভেরি প্রফেশনাল। ভেরি জায়গাটা কেমন হলো না স্যার? আই এম প্রফেশনাল, ভেরি জায়গাটা কেমন? হ্যাঁ, ভেরি জায়গাটা একটু খারাপ হয়ে গেছে। হাই, আই এম এ প্রফেশনাল, আই এম এ দিবেন, হ্যাঁ আই এম এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, হ্যাঁ ঠিক আছে, ভেরিটা কেটে দেন, ভেরিটার জন্য বাজে লাগতেছে। আই এম এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তারপর হচ্ছে ডেভেলপিং ইজ মাই প্যাশন, আই এম এ, এটা কি এনার্জেটিক অ্যান্ড, এটা কি প্যাশনেট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ইয়ার তো ডেভেলপার। তারপর আই এম এ ক্রিয়েটিভ, মানে আপনার সম্পর্কে একটা লিখলে বেটার, যে কি লিখবেন আই এম এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তারপর হচ্ছে আর এত কিছু, এত ডেভেলপার দেওয়ার দরকার নেই, একটু কম দেন আই এম এ ক্রিয়েটিভ অ্যান্ড হার্ড ওয়ার্কার অ্যান্ড অলওয়েজ ট্রাই টু গিভ কোয়ালিটি ওয়ার্ক টু মাই কাস্টমার, হ্যাঁ এইটুকু ঠিক আছে। আই ক্যান কি অ্যাসিওর, জি স্যার। I can assure you that you will be satisfied with my work. I like what I do and my client love it and you will too. কথাগুলো একটু কেমন কেমন জানি হয়ে গেছে না? না আপনি ক্লায়েন্টকে জ্ঞান দিচ্ছেন, ব্যাপারটা এরকম হয়ে গেছে না? আপনি ক্লায়েন্টকে জ্ঞান দিচ্ছেন। সাইলেন্টে মুছে দেবো স্যার? না দাঁড়ান, সবার মতামত তো নিয়ে নিন, সবাই কি বলেন? এখানে কি ক্লায়েন্টকে জ্ঞান দেওয়া হচ্ছে না? I like what I do, মানে আমি জানি আমি কি করব, and my client love it and you will do, মানে সে হচ্ছে client ওভার কনফিডেন্স। হ্যাঁ, মানে কনফিডেন্সটা হাই লেভেলের হয়ে গেছে আর কি। আমি জানি সবাই আমাকে পছন্দ করে, আপনি মানে কিন্তু আমাকে পছন্দ করেন। ক্লায়েন্ট তুমি কি কও আমি জানি আমি ভালো কাজ করি, তোমারটাও শোনার দরকার নাই। না ঠিকই স্যার, কথাগুলো ভালো ছিল স্যার, কিন্তু একটু হয়েছে। হ্যাঁ, মানে একদম ক্লায়েন্টকে মানে জ্ঞান দিচ্ছে যে তুমি আমাকে ভালো বলো আর না বলো, সবাই আমাকে ভালো বলে, তোমাকে বলতে হবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, সমস্যা নেই, এখানে সুন্দর আর একটু কথা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। মুছে দেবো কি স্যার? প্রথম দুই লাইনটা পারফেক্ট ছিল স্যার, প্রথম লাইন দুইটা। প্রথম 2-3 লাইনটা পারফেক্ট ছিল, বাট এই লাস্টের লাইনটা একটু বেশি গর্জিয়াস হয়ে গেছে, মানে ইয়ার থেকে একটু গর্জিয়াস। আচ্ছা, আপনি এটা কেটে দিয়ে, আচ্ছা একটু কেটে দিয়ে অন্য একটু সুন্দর কথা লিখেন, মানে ক্লায়েন্টকে রিকোয়েস্ট সিস্টেম দিতে হবে, ক্লায়েন্টকে জ্ঞান দেওয়া যাবে না, বুঝলেন না? ক্লায়েন্টকে বুঝাইতে হবে এবং ক্লায়েন্টকে একটু দিতে হবে, সময় নিয়ে চিন্তা করে লেখেন, একটু সময় দিয়ে চিন্তা করে তারপর লিখেন। আচ্ছা, তারপর দেখি এটা আপনি একটু দেখে আরো কয়েকজনটা দেখে তারপর লিখেন। হ্যাঁ হ্যাঁ, এই দিছেন ওয়েট, ওকে সমস্যা নাই। ফেসবুক এতগুলোই দেখি কোনগুলো অ্যাড করছেন, একটু নিচে যান। শুধু স্যার গুগল দিছি স্যার, শুধু স্কিলগুলো দেখি। WordPress, CSS, DB theme, Avada theme, Elementor Pro, Astra Pro, WooCommerce, landing page, bug fixing, full website creation, theme customization, এই দিয়ে দিতে পারতেন। স্পিড অপটিমাইজেশন দিতে পারেন, এসইও ব্র্যান্ডিং দিতে পারেন।
স্যার বাস ফিক্সিংটা কি, তো আমাদের তো করা হয়নি স্যার। বাক ফিক্সিং শেখাবো আপনাদের। স্যার আরো কিছু দেখবেন স্যার? আচ্ছা সমস্যা নাই, আর বাকিগুলো তো মোটামুটি ঠিক আছে। ইমেজটাও হাসি খুশি হয়েছে, সামনে ল্যাপটপ নিয়ে নিচ্ছে, সামনে ল্যাপটপ যেন আপনাকেই দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা। সমস্যা নাই, চলবে। বাট এখানে সবচেয়ে বেটার পিসিটা যদি না দিয়ে আপনার নিজের ফেসটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন তাহলে আরেকটু ভালো হইতো। বাট আপনার হাসিটা আপনার সুন্দর আছে, ঠিক আছে, চলবে, চেঞ্জ করার দরকার নেই আপাতত। দেখেন তারপর আরেক স্যার আমারটা একটু দেখালাম স্যার কেমন হয়েছে। হ্যাঁ দেখেন। এই যে স্যার এটা। এটা কার? ইস্তেক? জি স্যার। নামগুলো এইভাবে দিছেন কেন? 15 0 4 9 স্টেক নিচ্ছিল না, এই জন্য স্যার একটা কোড দিয়ে দিছি। এত বড় কোড ইস্তেক না নিলে আপনি একটা স্পেস একটা টান দিয়ে তারপর দিতে পারতেন, তাহলে নিয়ে নিত। আচ্ছা ঠিক জানতাম আছে, না তো। এতগুলো গিগ খোলা? জি স্যার 7টা খোলা আছে। আপনার 2টা রিভিউ? জি স্যার। বলেন কি স্যার, তো আপনি অনেক আগে থেকে কাজ করতেছেন। না স্যার আমি দুইটাই আর তো পাই না স্যার, কিছু তো ওটা ইউটিউব থেকে শিখছিলাম, ফোরাম একটা ওয়েবসাইট কিভাবে কি বানায়। লিখে রাখছেন? আই উইল ডিজাইন প্রফেশনাল, একটু দেখি। আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আই উইল ক্রিয়েট কামিং সুন অর মেইনটেনেন্স ওয়ার্ডপ্রেস, আই উইল ডিজাইন এন্ড ডেভেলপ ওয়ার্ডপ্রেস ই-কমার্স। মানে আমরা প্রথম দিকে যেভাবে খুলতাম আর কি। আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, আই উইল ডিজাইন এন্ড DEVELOP ডেভেলপ এ, আমি বলছিলাম বানানটা ভুল আছে, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস, আই উইল কনভার্ট HTML টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কনভার্ট আর কি দিছেন, আই উইল কনভার্ট PHP টু HTML রেসপন্সিভ। অনেক কিছুই দিছিলেন দেখা যায় গিগের মধ্যে, অনেক গিগ খুলে ফেলছিলেন। জি স্যার। আচ্ছা দেখি উপরে একটু দেখি কি দিছেন। এবারে রেসপন্স টাইম 2 ঘন্টা, লাস্ট ডেলিভারি 2 মান্থ, মানে 2 মাস আগে। এটা খুলছিলেন কি 2 মাস আগেই? জি স্যার 2 মাস 10 দিন, মানে 10 খোলার 10 দিন পরেই পাইছিলাম কাজটা। আচ্ছা আচ্ছা, নিচে স্ক্রল করুন, ডেসক্রিপশনটা দেখি। জি স্যার। এত ছোট ডেসক্রিপশন, আই এম এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার, বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিছেন কেন? আই এম এ প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার একটু বেশি হয়ে গেছে। আই ক্যান DEVELOP ডেভেলপ, আচ্ছা, I can develop WordPress website of any choice for you. Client satisfaction is my first priority. এই কথাটা সবাই দিয়ে দেয়, এই কথাটা আমরা না দিলেও পারতাম, কারণ এই একটা কথা অনেকে ইউজ করে। সো লেটস স্টার্ট, চলো শুরু করি। মোটামুটি ভালো হচ্ছে ডেসক্রিপশনটা, আর দু একজনেরটা দেখে আর একটু মডিফাই করেন। হ্যাঁ জি স্যার আমি মডিফাই দেখে আর একটু বড় করে একটু সুন্দর করে ট্রাই করেন, তাহলেই হবে। জি স্যার। তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিছেন, ইংলিশ ইউকে দিছেন কেন আবার? তখন অনেক ভুলে সিলেক্ট করছি, আসলে শিওর ছিলাম না। সিলেক্ট করে দিন। আচ্ছা স্যার। একটাই থাক, মানে ইংলিশ পারেন বলতে পারেন, স্ট্রেট কাট কথা, আমি পারি মানে পারি, কোনো কথা হবে না। আমাদের এদিকে একটা লোক ছিল, নাম ছিল শামসু। জি স্যার। স্যার মানে শামসু বলতে গাইডা শামসু। আচ্ছা গাইডা শামসু কেন বলা হচ্ছে জানেন? উনি একবার বক্তৃতা দেওয়ার সময় বলছিল যে 40 কোটি বা 30 কোটি না কত, 30 লাখ মানুষের বিনিময়ে নেই হয়েছিল, সেখানে সে বলছিল 30 কোটি মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 30 কোটি। সবাই বলতেছে এটা তো 30 কোটি না, ও 30 কোটি হোক আর না হোক, গাইরা শামসু যা বলে সেটাই সঠিক। স্যার এই টেস্টগুলো কি স্যার ইম্পর্টেন্ট স্যার? না, টেস্টগুলো আপনি দিতে পারেন, বাট এইটা ক্লায়েন্ট এই আপনার এইটা দেখে কেউ কাজ সিলেক্ট করবে না। আপনার আছে ঠিক আছে, আপনার আছে ঠিক আছে, টেস্ট দিলে ভালো বলতে সবাই দেখলো আপনি টেস্ট দিয়েছেন, পয়েন্ট পাইছেন, বাট এটার জন্য একটু যদি লেখাপড়া করেন এমনিতেই 4.70 উপরে পাওয়া যায়। আচ্ছা স্যার। কারণ এটার জন্য অনেক ভিডিও আছে, আপনি একটু চাইলে একটু দেখে ইউটিউব থেকে দেখে আপনি এক্সামটা দিতে পারেন। এটা খুব বেশি সমস্যা না, আমরা দিব এক্সাম।
আচ্ছা, তারপর নিচে স্ক্রল করেন, আর কি আছে স্কিল গুলো কি কি দিছেন? আপনার স্কিল তো মেবি 20টার নিচে না। ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস এসইও, রেসপন্সিভ ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট, HTML5, বুটস্ট্র্যাপ, CSS3, PHP, MySQL। আপনি মানে ওয়ার্ডপ্রেস দিছেন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিছেন, বাট বাকি কাজগুলো সব বুটস্ট্র্যাপ, CSS, PHP, MySQL সব দিয়ে রাখছেন। ওয়েবসাইট দিছেন, jQuery, স্পিড অফ পাইথন, বাগ ফিক্সিং। এখানে হচ্ছে মানুষ দেয় হচ্ছে ডিবি থিম, ই থিম, এখানে থিম গুলো সিলেক্ট করে দেয়। এখানে আপনি কি কি পারেন একদম টোটাল আপনার মেধাটাই সিলেক্ট করে দিচ্ছেন। এই যে জানি না, যা যা পাইছি দিছেন জানতাম না। সেটাই তো, মানে প্রথম তো ইস্তিয়াক ভাই, পিএসসি মাইএসকিউএল এর কাজ জানা আছে? হ্যাঁ জানা আছে, মানে অ্যাডভান্স লেভেলে না, যতটুকু এমনি লাগে আর কি। পিএসপি এর কাজ তো ডলার দিয়ে করতে হয়, ডলার সাইন দিয়ে। জি স্যার, ডলার সাইন দিয়ে করতে স্যার। আমি মোটামুটি শিখছিলাম। তো জাভা স্ক্রিপ্ট যেগুলো ডলার সাইন দিয়ে করতে হয়। আমাদের একটা ভাই ছিল, ওই যে রেদন ভাই আপনাদের বলছিলাম, এই রেদন ভাই জানেন কি করতো? আমরা রাত্রে কিন্তু প্রথম দিকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম, এবং কি ওই দিনগুলোর কথা আমার খুব ভালো লাগে। মানে আমি কাউসার স্যার একসাথে ছিলাম, মানে তখন একসাথে মানে কাজ করতাম। মানে রেদওয়ান ভাই হচ্ছে আমাদের কাজগুলো দিত, যেমন এই যে আপনাদের ওয়ার্ডপ্রেস গুলো দিলাম না, সাইট গুলো, এরকম সে সিলেক্ট করে দিত, এই কাজগুলো তোমরা করবে। তখন আমরা কি করতাম, এই কাজগুলো করতাম। তারপর হচ্ছে উনি হচ্ছে পিএইচপি লারাভেল ডেভেলপার। মানে লারাভেল ডেভেলপার বলতে উনি হচ্ছে আপওয়ার্কে টপ রেটেড সেলার। আচ্ছা আচ্ছা, আপওয়ার্কে মানে ভাবা যায়। আপওয়ার্ক তাহলে বাংলাদেশে মনে হয় খোলারই পারমিশন নাই। হ্যাঁ, উনি হচ্ছে মানে অনেক আগে থেকে কাজ করে, প্লাস হচ্ছে উনি কিভাবে শিখছে এইটা যদি মানে উনাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম, কারণ সে কাজগুলো শিখছে কারো কাছ থেকে না, সে নিজে ইউটিউব গেটে গেটে কাজগুলো শিখছে, এবং তারপর সে নিজে অন্যান্য তাদের বেসের অন্যান্য তাদের যে ছিল ওদেরকে সে শিখাইছে। তখন আমাদের কি করতো, আমরা ওইখানে প্রায় 7-8 জন ছিলাম, আমরাই সবার ছোট ছিলাম। মানে তখন তো বোঝা নেই 2000 যখন 17 সালের শেষের দিকে, 18 সালের শুরুর দিকে আর কি। 18 সালে তো আমি আরো 2 বছর আগের কথা। তখন তো মনে করেন যে এখনের মতো এত এক্সপার্ট না, এতটা স্মার্ট না, বুঝলেন না? তখন হচ্ছে ওদের সাথে করতাম। ওরা কি করতো, রাতের যখন 1:30-2টা বাজতো, তখন হচ্ছে আমাদেরকে নিয়ে বের হইতো, মানে ঘুম ঘুম চোখে। উনি হচ্ছে সারা রাত করতো, জেগে থাকতো। ওনার একটা জব ছিল, ওনার জবের স্যালারি ছিল 70,000 টাকা। মানে আমেরিকার ক্লায়েন্টের উনি কি করতো, শুধু পিসি নিয়ে, ওনার 2টা পিসি, মানে একটা হচ্ছে বড় পিসি গুলো আছে না, মানে লম্বা টাইপের ছিল, এটা কি পিসি জানো, মানে অনেক বড় ম্যাক নাকি স্যার? ম্যাক টাইপেরই, মানে ল্যাপটপের থেকে অনেক বড়, শুধু একটা স্ক্রিন। মানে ওখানে হচ্ছে একদিকে কোডিং থাকতো, আর সে যেই পিসিতে কাজ করতো এখানে শুধু মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই পিসিতে থাকতো। আচ্ছা আচ্ছা স্যার, এরকম ভাবে উনি কাজ করতো। তখন সে কি করতো, হ্যাঁ, তার চাকরিটা ছিল এরকম, সে সারা রাত হচ্ছে পিছনে বসে থাকতো, ওইখান থেকে কি যারা মানে অফিসিয়ালের মেইন কাজ সে করতো। ধরেন কোন ডেভেলপার বা কোনো কোথাও একটু প্রবলেম হয়েছে, সাথে সাথে উনারা যার যেখানে প্রবলেম হয়েছে সাথে সাথে রেদন ভাইকে নক দিত যে আমার এখানে প্রবলেম হচ্ছে, একটা স্ক্রিনশট দিয়ে দিত, সে এটা লেগে সার্চ দিত, মানে পুরো প্রজেক্টটা তার পিসিতে মানে সেটআপ করে মানে একদম সামনে এসে রেখে দিত। সে শুধু সার্চ দিত যে কোথায় প্রবলেম হচ্ছে, সার্চ দিয়ে এটার সাথে ফিক্সড করে দিয়ে দিত। তার কাজ এটুকুই ছিল। আমি ওকে দেখে মানে 70,000 টাকা যে স্যালারি পাই, ওনাকে দেখে আমি ভাবছিলাম কি কিভাবে সম্ভব। আমি প্রথম যেদিন যাই, যে দেখি উনি খালি গায়ে লুঙ্গি পরে টেবিলের উপর পা তুলে, মানে ওনার যে চেয়ার ছিল, চেয়ারের দাম ছিল 15,000 টাকা, 15,000 না 20,000 টাকা, মানে চেয়ারের দাম। মানে চেয়ারে বসে মানে এরকম পা তুলে ফোন চাপতেছে। আমি স্যার 2019-এ আইসিটির উপরে 1 বছরের একটা আমাদের এডুকেশনাল কোর্স ছিল, ওইখানে মাইস্কুল ডাটাবেসটা শিখছিলাম আর পিএইচপি ডেভেলপমেন্টটা শিখেছিল। ওইখান থেকে আমার ইন্টারেস্ট আসছে যে ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, বুঝছেন। তারপর হচ্ছে এই একটু একটু ওনার কাছ থেকে শিখে, তখন উনি হচ্ছে রাতে যখন 1:30-2টা বাজতো, তখন আমাদের সবাইকে নিয়ে বের হয়ে যেত। মানে ওই এরিয়াটা দিয়াবাড়ির নাম শুনছেন? দিয়াবাড়ি, হ্যাঁ হ্যাঁ গেছিলাম স্যার। দিয়াবাড়ির ওই দিকের সাইড, মানে এটা ডেফোডিল ইউনিভার্সিটির নাম শুনছেন কেউ? ডেফোডিল ইউনিভার্সিটি, হ্যাঁ স্যার। জি স্যার জি স্যার। ওই ডেফোডিল ইউনিভার্সিটি, হ্যাঁ ডেফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্ট সে। আচ্ছা আচ্ছা, ডেফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্ট। ডেফোডিল ইউনিভার্সিটির একটু সাইডে দেখেন ওদের কিন্তু অনেক সুন্দর জায়গা, মানে অনেক খালি জায়গা আছে। এগুলো ওদিকে গেছেন কিনা, ওই খালি জায়গাগুলোকে আমাদেরকে নিয়ে ঘুরতো। মানে আবার কিন্তু খালি জায়গা ঠিক আছে, বাট সবকিছু পাকা, সবকিছু কিন্তু পাকা, অনেক সুন্দর প্লেস, মানে এরিয়া খুব বড়। তখন রাত্রে তখন হচ্ছে একটু একটু ঠান্ডা,
তখন আমরা কি করতাম, মানে চাদর বা জ্যাকেট গায়ে দিয়ে হচ্ছে ওনার সাথে বের হইতাম। উনি আমাদের মজার মজার গল্প বলতো, আর আর হচ্ছে আমাদের পিএইচপি শিখাইতো। মানে পিএইচপিটা মানে মজার মজার গল্প বলে বলে শিখাইতো। তখন আমরা একটু একটু শিখতাম, তারপর যা শিখাইতো তখন এসে আবার আমাদেরকে বলতো তোমরা এখন একটু প্র্যাকটিস করো যা যা শিখাইলাম। তখন আমরা পিসিতে বসে একটু একটু ট্রাই করতাম পিএইচপি, কারণ তখন আমরা পিএইচপি করতাম, কিন্তু সে আবার ওয়ার্ডপ্রেস পারতাম না। সে ওয়ার্ডপ্রেস তৈরি করতে জানে, বাট সে কিন্তু যে পিএইচপি ডেভেলপার, সে কিন্তু ওয়ার্ডপ্রেসটা তৈরি করতে পারে, কিন্তু ওয়ার্ডপ্রেসের কাজ সে জানে না। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে জানে না, কিন্তু ওয়ার্ডপ্রেসটা সে তৈরি করতে জানে। এরকম তখন হচ্ছে তার যদি কোনো ওয়ার্ডপ্রেসের কাজ থাকতো তখন আমাদেরকে দিয়ে করাইতো। মানে ওইখানে আমরা গেছিলাম, ওইখানে যাওয়ার পর তারপর একটু ঝামেলা হয়েছিল আর কি। ঝামেলা বলতে ওরকম ঝামেলা না, আমরা নিজেরাই তারপর ছেড়ে দিয়ে চলে আসছিলাম। আমি কাউসার স্যার একটু মানে একটু অন্য টাইপের চলে গেছিল। অন্য টাইপের বলতে সে কি বলবো, একটু ইফেক্টিভ হয়ে গেছিল। এই দেখেন কতগুলো বায়ার রিকোয়েস্ট আসছে। জি স্যার। দেখেন এখান থেকে বায়ার রিকোয়েস্ট পাঠান, দেখেন সবাই দেখেন বায়ার রিকোয়েস্ট যেভাবে আসবে। 28টা বায়ার রিকোয়েস্ট আছে দেখছেন। এখান থেকে হচ্ছে আপনি 10টা পাঠাইতে পারবেন। দেখেন 10টা লেফট আজকে, 10 অফার লেফট টুডে, 10টা অফার পাঠাইতে পারবেন। স্যার এটা কি পাঠাবো স্যার? এখানে হচ্ছে সার্চ নিড টু বি ফিক্সড বলছে, ডাটা অন সার্চ। হ্যালো স্যার। জি স্যার আমার প্রোফাইলটা একটু দেখবেন, মানে আচ্ছা প্রোফাইলটা দেখে আগে ওনার স্যার বায়ার আমার রিকোয়েস্ট। আচ্ছা স্যার। I'm looking, আচ্ছা I am looking for somebody who will finish my website. কি বিটকয়েন না, বিটকয়েন দরকার নাই, এইসব কাজ আমরা করব না। স্যার এটা প্রথমটা কি স্যার পাঠাবো স্যার? ডাটা এন্ড সার্চ নিড টু পাঠান। জাস্ট I can fix that, thanks. এইটা স্যার ওয়েবসাইটটা স্যার। ওকে আপনি পাঠান, দেখি তারপর যদি না হয় পরে দেখি কি করা যায়। নিচে আর তাহলে ওইটা পাঠানোর আগে নিচেও আবার দেখে নিতে পারেন। আর একটা আর কি সহজ আছে, আর নিচে একটু যান। I need a plugin for my website that make a translation to translation or English. All page shall by translate when the client choice his language. I am using WordPress and WooCommerce. এটার জন্য $5 পোষাবে না। নিচে যান, fix the WordPress issue. Hi guys, I need to fix some WordPress issue. The theme supports up to WP53 version. Develop having WordPress experience certain 4 years should apply. মানে যাদের 4 বছরের উপর অভিজ্ঞতা আছে তাদেরকে অ্যাপ্লাই করতে বলতেছে। Need a backlink express.com देखिए loading score on Google page. এটা মোবাইল ডেস্কটপ। আচ্ছা একটু রিলোড দেন, সাইটটা রিলোড দেন, দেখেন যেগুলো যাবে এগুলো চলে যাবে। রিলোড দেন, এখন 12টা চলে আসছে দেখছেন। একটু সময়ের জন্য সেটা একটু ফাস্ট করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করে। তারপর কি I am hosting my WP website on that told my correctly that I back up my site, update the PHP and then reload it again. So I just need somebody to do this. আচ্ছা 23 জন পাঠাই দিয়েছেন। This is a very basic job. I am hosting my website a Bluehost. I need to back up my WP website and update their PHP, then reload it. That is all. মানে এক ক্লায়েন্টে এই দুইটা কাজ দিছে, এক ক্লায়েন্টে। Complete migration and backup of WordPress website, boarded hosting. Then এটা দেন উপরে দেন স্যার। হ্যাঁ $5। কি লিখবো এখানে লিখেন কিভাবে লেখা যায়। আপনি আগে কিভাবে রিকোয়েস্ট পাঠাইছেন? এমনি স্যার লিখতাম যে I am a professional। আচ্ছা এভাবে দেন, I will do your project, এভাবে লেখেন I will do your project বা I will একটু এর নিচে কি লেখা ছিল পড়তে পারতেন, এটা একটু দেখে নেবেন। এই যে স্যার এটা। আচ্ছা নিচে যান, প্রজেক্ট আর হচ্ছে কমপ্লিট I will complete your migration, এরকম কিছু একটা লেখেন। যান I will complete your migration. I will do your project, ঠিক আছে I will do your project এইটুকু লেখেন। তারপর লেখেন
and I back up your site, and I back up your website, back up your website, I back up ইউর বানানটা একটু ঠিক করেন। your website, back up your website, তারপর হচ্ছে কি to GoDaddy hosting, to GoDaddy hosting এটুকু লিখে দেন। GoDaddy hosting thanks লিখে দেন। এখন হচ্ছে আপনি পাঠিয়ে দেন, এটা ডলার দেন $5, থ্যাঙ্কস দেন $5, ওইখানে না ওইখানে, হ্যাঁ নিচে, এখানে $5 দেন, টোটাল অফার অ্যামাউন্ট $5, একদিনেই থাক। তারপর হচ্ছে এখানে দেওয়ার দরকার নাই কি নাম্বার, রিভিশন আনলিমিটেড দেন, রিভিশন আনলিমিটেড। তারপর হচ্ছে নিচে স্ক্রল করেন, আর কিছু দেওয়ার দরকার নেই, নিচে স্ক্রল করেন। তারপর হচ্ছে সাবমিট অফার। এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, একটু যেটা করলেন ওনার এটা কপি করেন বা ওনার এখানে ক্লিক করেন, এখানে হ্যাঁ ওনার সাইটে ক্লিক করেন, এখানে স্যার ক্লিক হয় না। ক্লিক হবে না। স্যার কোথাও স্যার ক্লিক হয় না এখানে। আচ্ছা অফারটা পাঠিয়েছেন, একটু অফারে যান তো, যেখানে অফারটা পাঠালেন একটু ওইখানে যান তো কষ্ট করে। জি স্যার। সেন্ট অফার, দেখেন এখন ক্লায়েন্টের নাম আছে না, এই ক্লায়েন্টের নামটা কপি করেন, একটা ওয়ে আপনাদের শিখিয়ে দিচ্ছি, কপি করে এখন হচ্ছে আপনি ওনার করেন, আপনার সার্চ দেন, ওই যেখানে গিয়ে সার্চ দেন ওখানে গিয়ে সার্চ দেন, সার্চ অপশনে গিয়ে ফাইবার লিখে ওই সার্চ অপশনে গিয়ে সার্চ দেন। আমি দেখাচ্ছি, এখানে নামটা পেস্ট করবেন সার্চ অপশনে গিয়ে। জি স্যার। সুইচ ফাইন, হ্যাঁ এখানে যান, সুইচ ফাইন, এত লোড নেয় স্যার, নেটটা একটু স্লো হয়ে গেছে কেন জন্য হঠাৎ করে। এখন এখানে এখন সার্চ দেন, দেখেন ওনাকে পান কিনা, উনি কি এখন ক্লায়েন্ট কিনা। এই দেখেন আমার এটা আপনার এখানে চলে আসছে, দেখছেন আমার এটা আপনার এখানে চলে আসছিল, খেয়াল করছিলেন? জি স্যার। স্যার আসতেছে না কিছু, আসতেছে না? না স্যার। তার মানে উনি বায়ার না, উনি হচ্ছে সেলার, সরি উনি হচ্ছে সেলার না, উনি হচ্ছে বায়ার সরাসরি। ও আচ্ছা স্যার, এইভাবে বোঝা যাবে। হ্যাঁ যদি সেলার থাকতো তাহলে আপনি কি করতেন, এখানে যে নামটা আসতো ওকে সরাসরি এসএমএস দিতেন, ওকে সরাসরি এসএমএস দিয়ে বলতেন কি যে আমি তোমার কাজটা করে দিতে পারবো, তুমি আমাকে কাজটা করো। তাহলে কি করতে হবে, তাকে অবশ্যই আপনাকে রিপ্লাই দিতে হবে, যদি সে তার রেসপন্স টাইমটা ঠিক রাখতে চায়, তাহলে কি আপনাকে একটা এসএমএস দিতে হবে রিপ্লাই, বুঝতে পারছেন? হয়তো বা তখন আপনাকে দিয়ে কাজটা করাইতে পারে বা বলে দিতে পারে যে না আই হ্যাভ অলরেডি কি একজনকে নিয়ে নিচ্ছি, অলরেডি হায়ার, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের কিন্তু একটা গোপন ট্রিক শিখাই দিলাম, এটা কিন্তু কোনো প্রতিষ্ঠানে শিখাবে না, কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনাদের শিখাবে না, বুঝতে পারছেন? সে আমাকে রিপ্লাই দিল, তারপর আমাকে আর রিপ্লাই দিতে হবে না আমার রেসপন্স নামের জন্য? অবশ্যই তখন হচ্ছে আপনি রিপ্লাই দিবেন, রিপ্লাই দিয়ে বলবেন আপনি তো কাজ পারেন দেখে তো ওনাকে বলতেছেন, তখন আপনি কাজটা করে দিবেন, উনি কি কাজটা দিয়ে দিবে, আপনি কাজটা নিয়ে নিলেন, সিম্পল। জি হয়ে গেল তো, মানে সুন্দর একটা ওয়ে না? আপনি এসএমএস যখন অপেক্ষা না করে উনাকে সরাসরি এসএমএস দিয়ে দিলেন। জি স্যার, তখন বাইরের রিকোয়েস্ট এত কিছু নাও চেক করতে পারে, আমি ডিরেক্ট এসএমএস দিয়ে দিব। হ্যাঁ ডাইরেক্ট এসএমএস দেব, প্রথম তো আপনার বাইরে রিকোয়েস্টটা পাঠিয়ে দেবে, তা নাহলে উনাকে খুঁজে পাবেন কিভাবে? হ্যাঁ তাহলে তো আমি নামটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ওনার নামটা খুঁজে পাচ্ছেন না, উনি হচ্ছে বায়ার, শুধু আপনি যারা সেলার আছে তাদের থেকে দেখতে। হ্যাঁ আবার ব্যাকে যান, জি স্যার। আবার ব্যাকে যান, দেখেন বা রিলোড দেন, দেখেন আরো কয়েকজন আছে কিনা, রিলোড দেন, দেখেন সবাই চলে গেছে কিনা, না আরো একটা বেশি আসছে, এখন দেখেন উনি কি চাচ্ছে। স্যার এখানে স্যার অনেকগুলো ক্যাটাগরিতে স্যার ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে ওগুলো তো পাই না। হ্যাঁ সেই জন্য একটা বেশি একটা আছে এডিট এন্ড ফিক্স কি ইনফোল্ড থিম উইথিন WP ফর্মস अराउंड 10 edits and fix to place in infold theme। ওনার থিমে মেবি কিছু প্রবলেম আছে তাই তো, এডিট WP ফর্ম ওয়ার্ডপ্রেস ফর্মটা করতেছে অ্যালাইনমেন্ট টু ফটোস টেক্সট এন্ড মোর ইম্পর্টেন্ট না, এত কিছু কাজে $5 পোষাবে না। জি স্যার। এই স্যার বুঝিও না কি বা বলছে, আসলে স্যার এক্সপার্ট তো হইতে পারি না, অত কাজও করি না, আস্তে আস্তে
এক্সপার্ট হয়ে যাবেন, আস্তে জি আস্তে কি স্যার। এক্সপার্ট হয়ে যাবেন। যেমন হচ্ছে আপনার এখন একটু সেন্ট অফারে যান, এখন একটু সেন্ট অফারে গিয়ে দেখেন অন্য যারা আছে ওদের এখান থেকে একজনকে সিলেক্ট করেন, নিচে যান, নিচে স্ক্রল করেন, এই দেখেন উপরে উপরে একটু যান উপরে, এই দেখেন উপমার্স একজন দিচ্ছে, হ্যাঁ আপনি একটা কপি করেন, একটা কপি করেন, এই লেখাটুকু কপি করে এখন সার্চ দেন, কপি করে সার্চ দেন, দেখেন ওনার নামটা আসে কিনা, আসতেছে না? না স্যার। তাহলে ঠিক আপনি কি আছে, ক্যাটাগরি কি সিলেক্ট হয়েছে? কোন ক্যাটাগরি স্যার? মানে তাহলে আপনি একটু করেন তো, এই প্রোগ্রামিং এ টেকে যান তো, ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে তারপর যান তো দেখি। এটা স্যার? না এখানে না, মানে আপনার এই যে আছে সুইচ টু বাইং, সুইচ টু বাইং এ গিয়ে এটা স্যার সুইচ টু বাইং। এখানে যান, এখানে যাওয়ার পর প্রোগ্রামিং এর ট্যাগ, দেখেন আমার ট্যাগ তো উপরে দেখাচ্ছে কেন? এই যে স্যার। আপনি কি আমার ট্যাগ সার্চ করছিলেন? জি স্যার, আমি আপনাকে যখন আপনি ই করতেছেন তখন আমি ঢুকছিলাম এটাতে। ও আচ্ছা, রিসেন্টলি ভিউ স্যার, হ্যাঁ রিসেন্টলি ভিউ এটা লিস্ট স্যার। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য এটা তো আমার আগের, এটা তো আমি ডিলিট করে দিলাম গিক একটু আগে। জি স্যার। এই গিকটা শো করতেছে না, এই গিকটা মেবি আমার র‍্যাঙ্কিং এ ছিল। আচ্ছা স্যার এটাতে ক্লিক দেবো? হ্যাঁ, প্রোগ্রামিং ট্যাগ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে যান, প্রোগ্রামিং ট্যাগ ওয়ার্ডপ্রেস, এখন কি সার্চ দেন তো দেখেন তার সেখানে পরের নামটা। জি স্যার। এখন তো আসার কথা তো, কেন আসতেছে না? এটা হয়তো স্যার বায়ার মনে হয়। তাহলে আরেকটা ট্রাই করেন তো দেখি, এরকম তো হওয়ার কথা না, সবাই কি বাইরে হয়ে যাবে? আমার একটা মনে হয়েছিল যে একদিন যে ক্লায়েন্ট, জি স্যার। আচ্ছা টিঙ্কু, টিঙ্কু কি এইটা দিয়ে দেখি স্যার। তো দেখেন, দেখেন তো নাকি, এই যে দেখেন টিঙ্কু চলে আসছে। জি স্যার, এটা চলে আসছে। উনি হচ্ছে বাংলাদেশের, টিঙ্কু হচ্ছে বাংলাদেশের। জি স্যার। দেখছেন, এখন টিঙ্কুকে আপনি ক্লিক করে সরাসরি এসএমএস দিতে পারবেন। টিঙ্কুতে ক্লিক করেন, প্রথম যেটা এটা এনে ছিল, ক্লিক জি স্যার, করেন, এটা ছিল। এটাতে ক্লিক করার পর এই দেখেন এখানে আপনি মেসেজ দেওয়ার অপশন পাবেন, বা আচ্ছা, কন্টাক্ট মি স্যার। কন্টাক্ট মি না, কন্টাক্ট মি না, ওনাকে সরাসরি এসএমএস দেওয়ার অপশন আছে না? স্যার এটাই শুধু স্যার দেখতেছি না। আচ্ছা তাহলে এটা আমি আগামী ক্লাসে আপনাদের দেখাই দেবো, এটা একটু প্রবলেম করতেছে কি জানেন, আমি আপনাদের জি স্যার, দেখাই দেবো দেখাই কিভাবে দিন স্যার। এসএমএসটা দিতে হয়, তাহলে আপনাদের হবে, সুবিধা হবে। স্যার কাজ পাওয়ার জন্য স্যার আর কি কি স্যার ঠিক আছে এগুলো শিখাই দিয়েন স্যার। আচ্ছা সমস্যা না, আপনাদের অনেক ট্রিক্স শিখিয়ে দেবো, আপনাদের কোনো প্রবলেম নেই। কাজ পাইতে গেলে কিভাবে করবেন, কিভাবে করা যায়, এগুলো সম্পর্কে অনেক কিছু আপনাদের শিখিয়ে দেবো। জি স্যার। আচ্ছা আরেকজন কে যেন ওনার সাইটে দেখাইতে চাইছিলেন? স্যার আমি স্যার। তৌহিদ নেই, তাহিদ। স্যার আমারটা একটু দেখেন। আচ্ছা দেখি এটা শেষ, তারপর হচ্ছে আমি